আসসালামু আলাইকুম। কালকে এইচএসসি 26 প্রবেশপত্র নিয়ে কথা বলছিলাম। এরই মধ্যে দেখি সকল শিক্ষা বোর্ড তাদের বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 26 পরীক্ষার উত্তরপত্র এবং সেই সাথে প্রবেশপত্র প্রত্যেকটা কেন্দ্র কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ কবে গিয়ে আনতে পারবে সেই ডেটগুলো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। রিসেন্টলি আমি বরিশাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে দেখলাম কয়েকটা নোটিশও প্রকাশ করা হয়েছে, সেটা উত্তরপত্র নিয়ে একটা প্রকাশ করা হয়েছে। বরিশাল এডুকেশন বোর্ডে আবার 19টা নতুন কেন্দ্র রেডি করা হয়েছে এইচএসসি 26 পরীক্ষার জন্য, সেই রিলেটেড নোটিশ প্রকাশ করা হয়েছে। আবার ওইখানে 17 জুন বোর্ড চেয়ারম্যান একটা মত বিনিময় সভার আয়োজন করেছে, সেই রিলেটেড নোটিশ প্রকাশ করা হয়েছে। এইগুলো কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। আমাদের এইচএসসি 26 পরীক্ষা রিলেটেড প্রত্যেকটা নোটিশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কি করি, সারাদিন আমি সকল বোর্ডের ওয়েবসাইটে যাই, যার পরবর্তীতে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান চেক করি যে কোনো জায়গায় এইচএসসি 26 রিলেটেড নতুন কোনো আপডেট আছে কিনা। যখনই পাই তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা কি জানো যে ইতিমধ্যে এইচএসসি 26 পরীক্ষার প্রশ্নপত্র রেডি হয়ে গেছে, অর্থাৎ যেই প্রশ্নে তোমরা বোর্ড পরীক্ষার হলে পরীক্ষা দিবে ইতিমধ্যে সেইটা রেডি হয়ে গেছে এবং সুরক্ষিত অবস্থানে আছে, বোর্ডের কাছে সুরক্ষিত জায়গায় আছে। এই প্রশ্নপত্রে 2 জুলাই থেকে তোমাদেরকে এক্সাম দিতে হবে। শিক্ষা বোর্ড ইতিমধ্যে প্রশ্নপত্র সহ আদার্স যত কিছু আছে সব কিছু রেডি করে ফেলেছে 2 জুলাই পরীক্ষাকে টার্গেট করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইচএসসি 26 পরীক্ষার্থীরা রেডি কিনা। যদি বলো যে না এখনো রেডি না, তাহলে তুমি পিছিয়ে পড়ে গেছো। শিক্ষা বোর্ড রেডি অথচ তুমি রেডি না। এবং তোমাদেরকে বারবার করে আমি মনে করিয়ে দিচ্ছি যে আমাদের কয়েকদিন আগে যে এসএসসি পরীক্ষাটা হলো না, রিসেন্টলি যেটা শেষ হলো, এই পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে প্রশ্ন থেকে শুরু করে একেবারে পরীক্ষা পর্যন্ত টোটাল যে ব্যবস্থাপনা ছিল সব কিছু রেডি করেছে আগের যে সরকার ছিল, সেই সরকারের অধীনে যারা কর্মরত ছিল তারা, অর্থাৎ তাদের সিলেবাসটা তারা রেডি করেছে। অর্থাৎ কোন সিলেবাসে পরীক্ষা হবে সেটা এই সরকার রেডি করে নাই, এর আগে যারা দায়িত্ব ছিল তারা রেডি করেছে। পরবর্তীতে সিলেবাসের পরে যে রুটিনটা, সুন্দর একটা রুটিন তারা পেয়েছে, শনিবারে পরীক্ষা নাই, তার পরবর্তীতে পরীক্ষার একটা পরীক্ষার মাঝে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রাখা হয়েছে যাতে একটা পরীক্ষা শেষ হলে আরেকটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। টোটাল এভরিথিং রেডি করেছে এর আগের সরকার। এই সরকার যে ব্যবস্থাপনাগুলো করেছে সেগুলো টোটালি একটা কঠিন ব্যবস্থাপনা ছিল, যা একটা এইচএসসি 26 পরীক্ষার্থীর জন্য টেনশনের কারণ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য যা কিছু রেডি হয়েছে তার সব কিছু রেডি করেছে আমাদের নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষামন্ত্রীর এই রেডি করা রুটিন নিয়ে মূলত আমাদের মেইন প্রবলেম, যে রুটিনটা এমনভাবে রেডি করেছে একদিনে কারো 2টা পরীক্ষা ফেলেছে, শনিবারে পরীক্ষা ফেলেছে, পরীক্ষার আগে কোনো ধরনের কোনো ছুটি নাই, একটা করে দিন কঠিন কঠিন পরীক্ষাগুলোর আছে, যেখানে আইসিটি পরীক্ষার আগে সাধারণত 3 দিন করে ছুটি থাকে, ওইখানে 2 দিন ছুটি দেওয়া হয়েছে। ইংরেজিতে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল করে, ওই পরীক্ষাগুলোর আগে একদিন করে ছুটি দেওয়া হয়েছে। সব কিছু মিলে এই রুটিন নিয়ে এইচএসসি 26 পরীক্ষার্থীদের একটা অসন্তোষ দেখা গিয়েছিল। তার পরবর্তীতেও শিক্ষা বোর্ড এগুলো কর্ণপাত করে নাই, ওনাদের মতো ওনাদের সিদ্ধান্তে ওনারা অনর যে আমাদের 2 জুলাই থেকে যে পরীক্ষাটা হবে সেই 2 জুলাই থেকেই পরীক্ষা দিতে হবে। সেই সাথে যে রুটিনটা আমরা পাবলিশ করেছি ওই রুটিন অনুযায়ী শিক্ষার্থীদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। এখন এই নতুন শিক্ষা বোর্ড আমাদের জন্য যেগুলো রেডি করছে এইগুলো আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা যে প্রশ্নপত্র রেডি করেছে এইটা কি আমাদের জন্য এতই সহজ হবে? মানে একদমই ইজি হবে যে আমি সহজে প্রশ্নপত্র হাতে পেলাম, সহজ প্রশ্ন পেলাম, পরীক্ষা দিলাম আর চলে আসলাম? না, একদমই না। আমি বারবার করে আমার প্রায়গুলো ভিডিওতে বলি এইচএসসি 26 পরীক্ষার প্রশ্ন ডিফিকাল্ট হবে, একটু আলাদা হবে। যারা এখনো ভাবছি হয়তো বা একটু সহজ প্রশ্ন করবে, যেভাবে কয়েকদিন আগে এসএসসি শিক্ষার্থীদের প্রশ্ন হলো সেরকম হয়তো আমাদের বেলা সহজ করবে, আমরা সহজে ভালো একটা পরীক্ষা দিতে পারবো। যখনই এসএসসি 26 পরীক্ষার্থীরা প্রশ্ন কমন পেত এবং আমরা পোস্ট করতাম, তখন এইচএসসি 26 পরীক্ষার্থীরা আবার কমেন্ট করতো যে আমাদের বেলা যদি এরকম প্রশ্ন হয় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরাও এরকম করে পরীক্ষা দিয়ে এসে বলতে পারবো ভালো একটা পরীক্ষা হয়েছে। হ্যাঁ, মাস্ট বি, যারা পড়াশোনা করে যাবে, ভালো প্রিপারেশন নিয়ে যাবে, তারা অবশ্যই বলবো যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ওদের মতো যে আমাদের সহজ পরীক্ষা হবে এই গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবে না। কারণ কি, ওদের প্রশ্নপত্র এই নতুন শিক্ষামন্ত্রী রেডি করে নেয়, ওদের সব কিছু রেডি করেছে আগের যারা দায়িত্ব ছিল তারা। কিন্তু এইচএসসি 26 পরীক্ষার্থীদের যা কিছু রেডি হচ্ছে সব কিছু রেডি করছে বর্তমান যারা দায়িত্বে আছে তারা, এবং বর্তমান যারা দায়িত্বে আছে তাদের রেডি করা যে কোনো কিছু আমাদের জন্য যে একটু কষ্টকর হয়ে যাচ্ছে, আশা করি সেটা রিসেন্টলি আমাদের প্রকাশ হওয়া যে নোটিশগুলো, আপডেটগুলো, রুটিনটা সবকিছু দেখে তোমরা বুঝতে পেরেছো। এই জন্য এইচএসসি 26 পরীক্ষার হলে যদি সেরকম একটা প্রিপারেশন নিয়ে না যেতে পারে তাহলে কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যাবে।
পরীক্ষার হলে সবগুলো প্রশ্নের অ্যান্সার করা। বারবার করে বলছি, সামনে যতটুকু সময় আছে ভালো করে প্রিপারেশন নাও, নয়তো পরীক্ষার হলে তুমি ঝামেলায় পড়ে যাবে। এবং তোমাকে পরীক্ষার হলে এই ভালো প্রিপারেশন নিতে, বেস্ট প্রিপারেশন নিতে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সটা প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।